সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 65 ওয়াটের 4টি প্যানেলকে সিরিজ করার পর এমপিপিটি কন্ট্রোলার দিয়ে আমি পেয়েছি অলমোস্ট 23 অ্যাম্পিয়ার এবং ওয়াটে হিসেব করলে 330 ওয়াটের উপরে। তো এই ভিডিও দেখে অনেকে কনফিউজড যে আসলে এটা কি করে সম্ভব, আমি কি এখানে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেছি কিনা। না ভাই, আমি অনেক দিনের গবেষণার ফলে এই অ্যালগোরিদমটা বের করেছি যে কিভাবে মিনিমাম ইনভেস্টমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটটা বের করা যেতে পারে। তো চলুন আমি আপনাদেরকে একটু খাতা কলমে জিনিসটা বুঝিয়ে দিই। আমার প্যানেলের যেটা হলো পি ম্যাক্স অর্থাৎ পাওয়ার আউটপুট ওরা দিয়েছে 65 ওয়াট এবং এটা 12 ভোল্টের প্যানেল। ভিএমপি ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ 19.8 ভোল্ট। আইএমপি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাম্পিয়ার 3.7 অ্যাম্পিয়ার। ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ 24.5 ভোল্ট। আইএসসি অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট হলো আপনার 4.38। তো আমাদের এটা হলো যে ওরা যেই ক্যালকুলেশনটা করে একটা প্যানেল তৈরি করার পর, যেমন এখানে আছে আপনার 19.8 এবং 3.7, এটা ওরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট আলোতে যখন প্যানেলটা পরীক্ষা করে তখন এই অ্যালগোরিদমটা দিয়ে দেয় ওদের। তবে সব ক্ষেত্রে যে সঠিক দেয় তা না, কোম্পানি বিক্রির জন্য অনেক কিছু লেখে। তাহলে ওদের ক্যালকুলেশনটা দেখি, 19.8 ইন্টু 3.7 ইকুয়াল টু 73। অর্থাৎ ওরা যেটা বলতেছে যে ওদের প্যানেল থেকে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আমরা ব্যবহার করতে পারবো 19.8 এবং ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট ব্যবহার করতে পারবো 3.7। এটা হলো লোড অবস্থায়। তাহলে আসলো কত? 73.26। আর যদি আমরা ওপেনলি মাপি, যেমন নর্মাল মিটার দিয়ে যখন মাপি, তখন আমরা এই 65 ওয়াটের প্যানেল থেকে পাই হলো প্রায় 24.5 ভোল্ট। আর শর্ট সার্কিট কারেন্ট পাই আমরা হলো 4.38। তাহলে হচ্ছে কত? 107 ওয়াট। কিন্তু যখন আমি এটা ব্যাটারি চার্জ করার জন্য দেব তখন এটা প্রেসার পেয়ে ডাউন হয়ে 50 বা 55 ওয়াটে পরিণত হয়। আমরা যখন নর্মাল পিডাব্লিউএম কন্ট্রোলারগুলো ব্যবহার করি তখন কি ঘটে? এই 12 ভোল্টের প্যানেলটি থেকে আসতেছে প্রায় 24 বা 23, কোনোটায় 22, কোনো প্যানেল থেকে 19 ভোল্ট এমন আসে এবং অ্যাম্পিয়ারটা কি থাকে? যেটা থাকে সেটাই, অর্থাৎ 3.7 থাকলে 3.7, 4.38 থাকলে 4.38। যখন আপনার ব্যাটারি ভোল্টেজ ডাউন হয়ে 12 বা 11.5-তে নেমে যায় তখন কি হয়? পিডাব্লিউএম কি করে? ওই 24 ভোল্ট বা 22 ভোল্ট থেকে শুধু 12 বা 13 ভোল্ট গ্রহণ করে আর অ্যাম্পিয়ারটা গ্রহণ করার পর সেটা আর বুস্ট করে না। তাহলে এখন দেখুন, ধরুন আপনার ব্যাটারি চার্জ হচ্ছে, আপনার ব্যাটারি 13তে পৌঁছে গেল, এখন আপনি অ্যাম্পিয়ার পাচ্ছেন ধরেন 4, তাহলে আপনার কত হলো? 52 ওয়াট। তাহলে পিডাব্লিউএম এ কি হচ্ছে না? বুস্ট হচ্ছে না। আপনার ওই 13 বা 14 পরে যে আরো 10 ভোল্ট হাতে রয়ে গেল, সেই ভোল্টেজটাকে কিন্তু সে কাজে লাগাচ্ছে না, এটাকে শর্ট করে ফেলতেছে। প্যানেল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তবে এতে প্যানেল নষ্ট হবে না, ওইভাবেই টেকনোলজি দিয়ে ব্যবহার করা হয়েছে। এখন আসলে আমি কিভাবে পেলাম একটু অ্যাপ্লাই করে দেখাই। তো আমার হলো 65 ওয়াটের 4 পিস প্যানেল হিসেব করলাম, 4টা। তাহলে আমি 65 ওয়াটের যদি এক একটা প্যানেল থেকে আমার ওপেন সার্কিট ভোল্টেজ আসে হলো 24.5, এর সাথে যদি আপনি 4 গুণ করেন তাহলে সবগুলোকে সিরিজ করার পর দেখেন আপনার কত আসতেছে। আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। 24.5 মাল্টিপ্লাই 4 ইকুয়াল টু 98 ভোল্ট। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন সেখানে দেখবেন আমি 98.5, কখনো 100 ভোল্ট পেয়ে যাচ্ছি। এটা হলো প্যানেল ঠান্ডা থাকলে, গরম হয়ে গেলে আবার একটু কমে যায়, 97, 96-এও নেমে যায়। তাহলে আমি এখানে পেয়ে গেলাম হলো 98 ভোল্ট। আর আমি 4টাকে সিরিজ করার পর আমার যেটা হলো আইএমপি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাম্পিয়ার, সেটা আমি 3.7 এবং আমার শর্ট সার্কিট অর্থাৎ যখন আমি এমপিপিটিতে দিচ্ছি ও তো পুরো প্রেসারটা দিয়ে টান দেবে, শর্ট সার্কিট কারেন্ট কিন্তু আমার লেখা আছে 4.38। এখন আমরা আইএমপিটা হলো পিডাব্লিউএম এর ক্ষেত্রে কাউন্ট হবে,
আর আইএসসিটা কাউন্ট হবে আপনার পিডব্লিউএম কন্ট্রোলারের ক্ষেত্রে। আর আইএসসিটা আমরা কাজে লাগাতে পারি হলো এমপিপিটি কন্ট্রোলারের ক্ষেত্রে, এমপিপিটি। আর এই যে ওপেন সার্কিট ভোল্টেজ, এই ভোল্টেজটা আমরা কাজে লাগাতে পারি হলো এমপিপিটির ক্ষেত্রে, কিন্তু আমরা সেটা পিডব্লিউএম এ যে ড্রপ করে। এখন আমি সূত্র দিয়ে দেখাই যে, অর্থাৎ যখন আপনার 24.5 ভোল্ট প্যানেল থেকে আসতেছে বাই 4.38 অ্যাম্পিয়ার আপনি যখন পিডব্লিউএম কন্ট্রোলারের মধ্যে দিয়ে পাস করবেন, তখন এই 24 ভোল্টে এসে পড়বে ধরেন আপনার 12 বা 13 ভোল্টে, 13/4.38 অ্যাম্পিয়ার, অর্থাৎ আপনি 13 ভোল্ট পাবেন আর 4.38। তো এইটা গুণ করলে আর কত আসে আপনার? তাহলে আমি আবার দেখাই, 13 ইন্টু 4.38 ইকুয়াল টু, এই যে দেখেন এখানে 56 ওয়াট আসতেছে, অর্থাৎ 56 ওয়াট আপনি কাজে লাগাতে পারতেছেন। বাট আপনি যখন এটা এমপিপিটির মাধ্যমে প্রয়োগ করবেন তখন কি ঘটবে? এই যে 24 ভোল্ট থেকে যে 13তে নামলো, তাহলে আপনি বিয়োগ দেন, 24 বিয়োগ 13 ইকুয়াল টু আপনার হাতে থাকে 11 ভোল্ট। তাহলে 4টা প্যানেল যদি হয়, তাহলে 11 ইন্টু 4 ভোল্ট সমান সমান আপনার কত হয়? 4 11 44 ভোল্ট আপনার হাতে থেকে যাচ্ছে। এর মানে হলো যখন এমপিপিটিতে দিচ্ছেন তখন এই অতিরিক্ত 44 ভোল্ট আপনি ইউজ করতে পারতেছেন। তো কি ঘটে এখানে? এখানে ঘটনাটা ঘটে এই যে আপনার হাতে যে 4.38 অ্যাম্পিয়ার, এটা তখন ভোল্টেজকে ড্রপ করিয়ে বুস্ট করে এটাকে বানায় ফেলা হলো আপনার অলমোস্ট 6.1 অ্যাম্পিয়ার। কিভাবে বুস্ট করে? ওই যে বাকি 11 ভোল্ট রইলো, ওইটা তো হিসেবে ডাবল করার কথা ছিল, তো ডাবল তো আর করতে পারতেছে না এমপিপিটি, যতটুকু সম্ভব ইনক্রিজ করে। তো আমার একটা ক্যালকুলেশন করে আমি দেখেছি যে 1.4, এই 1.4%, 1.4 গুণ, মানে আপনার বিষয়টা দাঁড়ালো এরকম যে আপনার যদি 4.38 অ্যাম্পিয়ার আপনার প্যানেল থেকে আসে, এটা এমপিপিটিতে দিলে এটার সাথে যদি 1.4 গুণ করি, এই রেশিওটা আমি পাই প্রায় 6.1। দেখেন 6.1 পাচ্ছি। তাহলে 6.1 যদি এমপিপিটি একটা প্যানেল থেকে ইনক্রিজ করতে পারে অ্যাম্পিয়ারকে, ভোল্টেজকে ডাউন করে, তাহলে 6.1 ইন্টু 4, 4টা প্যানেল, তাহলে দেখেন তো অ্যাম্পিয়ার কত আসে? 6.1 ইন্টু 4টা প্যানেল 4 ইকুয়াল টু 24.4 অ্যাম্পিয়ার। তো আমি তো পুরোপুরি 24.4 অ্যাম্পিয়ার সেখানে পাইনি, আমি পেয়েছি কত? আমি পেয়েছি 23 অ্যাম্পিয়ার। কিভাবে পেলাম? আমি কেন বললাম যে 200 ওয়াটের 4টি প্যানেলকে যদি সিরিজ করেন তাহলে কেন পাবেন না? এখানে অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায়। 200 ওয়াটের প্যানেলগুলো থেকে আপনার ওপেন সার্কিটে অ্যাম্পিয়ার আসে হলো প্রায় 10 এবং ভোল্টেজ থাকে 20। দেখেন এখানে 10/20 রেশিওটা কিন্তু মাত্র 1:2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের দ্বিগুণ ভোল্টেজ। কিন্তু হিসাবটা এরকম মাথায় রাখতে হবে যে আমি যেই প্যানেলটি কিনবো তার অ্যাম্পিয়ার যত থাকবে সেই প্যানেলে ভোল্টেজ যেন তার 4 গুণ থাকে। যেমন আপনি 24 ভোল্টের প্যানেলের হিসেব যদি করেন, 350 ওয়াটের প্যানেলে, রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ সব, দরজাটা ফিরিয়ে নেই। আপনার 24 ভোল্টের প্যানেলে যদি 350 ওয়াটের প্যানেলগুলো আপনি দেখেন, সেখানে ওপেন সার্কিট ভোল্টেজ থাকে প্রায় 39 বা 38 ভোল্ট, কিছু কিছু ক্ষেত্রে 36 ভোল্টও থাকে, কিন্তু অ্যাম্পিয়ার কত থাকে? ম্যাক্সিমাম 8 অ্যাম্পিয়ার। তাহলে কত? 4 গুণের বেশি ভোল্টেজ, 4 8 32, সেখানে 36 ভোল্ট। সেই অ্যাম্পিয়ারটাকেও কাজে লাগাতে পারে। আবার দেখেন আপনি 550 ওয়াটের প্যানেলগুলো দেখেন, সেখানে কি থাকে? সেখানে ওপেন সার্কিট ভোল্টেজ থাকে প্রায় 49, 50, কোনোটার ক্ষেত্রে 52। যেমন ওই যে আপনার লুঞ্জি বাইফেশিয়াল যে 580 ওয়াটের প্যানেলগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা পেয়েছি 52 ভোল্ট। অ্যাম্পিয়ার কত থাকে? 12, সর্বোচ্চ 14। এখানেও আপনার প্রায় 3.5 থেকে 4 গুণ। তাই আপনার এই জায়গাটা আপনাকে মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এখন আপনি 200 ওয়াট 150 ওয়াটের একটা প্যানেল কিনলেন, সেখানে অ্যাম্পিয়ার আসবে 7.5 থেকে 8, আপনার ভোল্টেজ পাচ্ছেন মাত্র 17 18, কোনোটার ক্ষেত্রে 22, কোনোটার ক্ষেত্রে 21, সেখানে কিন্তু বেনিফিট হবে না। তাই আপনারা প্যানেল কেনার সময় সেটা 12 ভোল্টের প্যানেল কিনেন বা 24 ভোল্টের প্যানেল কিনেন, সেটা যদি এমপিপিটিতে ব্যবহার করতে চান, আপনার মাথায় রাখতে হবে আপনার ভোল্টেজ
অ্যাম্পিয়ারের মিনিমাম 4 গুণ থাকতে হবে প্যানেলে। যেমন আমার 65 ওয়াটের প্যানেলে 4.5 অ্যাম্পিয়ার আসে সর্বোচ্চ, বা 4.6 আসে। ভোল্টেজ আছে ওপেন সার্কিটে 24, 4 6 24, দেখেন 4 গুণ। 350 ওয়াটের প্যানেলের কথা চিন্তা করেন, ওপেন সার্কিট আছে 37 থেকে 38 ভোল্ট, অ্যাম্পিয়ার আছে 8 বা 8.5, 4 8 32, এখানেও 4 গুণের বেশি আছে ভোল্টেজ। আবার আপনি 580 ওয়াটের কথা চিন্তা করেন, 12 অথবা 14 অ্যাম্পিয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ 52, সেখানেও প্রায় 4 গুণ। কিন্তু 200 ওয়াট 150 ওয়াট প্যানেল, সেখানে কি অ্যাম্পিয়ারের 4 গুণ আপনি ভোল্টেজ পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি যদি অ্যালগোরিদম না বুঝেন, সোলার প্যানেলের এমপিপিটির অ্যালগোরিদম না বুঝেন, পিডব্লিউএম এর অ্যালগোরিদম না বুঝেন, তাহলে তো হবে না। সুসিফ ভাই যেটা করতেছে উল্টো পাল্টা, সে কিভাবে 65 ওয়াটের 4টা প্যানেল থেকে 23 অ্যাম্পিয়ার পেল? ভাই অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত অ্যালগোরিদম না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বেটার আউটপুট বের করতে পারবেন না। আরেকটা বিষয় অ্যাড করি, আপনারা যারা কম্পিউটার বিষয়ে দক্ষ, কম্পিউটারের গ্রাফিক্স, কম্পিউটার প্রসেসর, কম্পিউটারের র্যাম, এই বিষয়গুলো সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, তারা একটা শব্দ জেনে রাখবেন, বটল নেকিং বলে একটা শব্দ আছে। এখানে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের অ্যালগোরিদম থাকতে হবে। আপনার প্যানেল ভোল্ট যা থাকতে হবে তার 4/1 অ্যাম্পিয়ার। অথবা কেনার সময় আপনি যদি কিনেন যে 12 ভোল্টের প্যানেল কিনবো, তাহলে সর্বোচ্চ আপনি 65 থেকে 85 ওয়াটের দিকে যাবেন। তার চেয়ে তো বেশি আপনার টেনশন থাকলে আপনি 100 ওয়াটে যাবেন। 100 ওয়াটের উপরে আপনার প্যানেল কিনে সিরিজ করলে কোনো বেনিফিট হবে না, ওয়াট আপনি কম পাবেন। আর নয়তো আপনি টেনশন মুক্তভাবে যে কোনো 24 ভোল্ট সেটআপে চলে যেতে পারেন। এই তো স্বাভাবিক ব্যাপার। আশা করি আপনাদেরকে অ্যালগোরিদমটা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।